এর মধ্যে কি রয়েছে, এর মধ্যে আমাদের জন্য শিক্ষা কি, বা এ থেকে আমরা কি অনুধাবন করব, সেটাই আজকে আমি আলোচনা করব। তো প্রথমত, আজান এমন একটি জিনিস বা এমন একটি বিষয়, যে বিষয়টি সম্পর্কে আমাদের সমাজ হোক, আমাদের গ্রাম হোক, আমাদের রাজ্য হোক, আমাদের গোটা দেশ হোক আর অন্য দেশ হোক, প্রত্যেকটি জায়গাতে যেখানে মসজিদ স্থাপিত হয়েছে সেখানে আল্লাহু আকবারের ধ্বনি বেজে ওঠে। এটা আমরা সকলেই জানি। আমরা প্রত্যেক ব্যক্তি, ছোট থেকে বড়, মধ্য যারা যুবক হয়েছে তারাও, যারা বৃদ্ধ হয়েছে তারাও, যারা ছোট রয়েছে, কিশোর রয়েছে তারাও, সকলেই আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটা সুন্দর পন্থা সৃষ্টি করেছেন বা তৈরি করেছেন। কিসের জন্য? সালাতে আসার জন্য, মসজিদে আসার জন্য। এটা আমরা সকলেই জানি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এটাই যে আমরা এই আজান যে বিষয়, এই আজানটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই গুরুত্বপূর্ণ বিষয়টাকে আমরা ভুলে গিয়েছি, আমরা এড়িয়ে চলি। ওই কারণেই আজকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআনুল কারীম থেকে একটি আয়াত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে সেই হাদিস দুইটি পরিবেশন করেছি, এবং আর অন্যান্য হাদিস ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেয় আমি বলবো। তো প্রথমত যেটা হলো যে আজান শব্দের আবিধানিক অর্থ বা শাব্দিক অর্থ কি? শাব্দিক অর্থ হলো আল ইলামু আবিল ইখবারু বিশাইইন, মানে কোন বিষয়ে জানানো বা কোন বিষয়ে খবর দেওয়া, একজন মানুষকে খবর দেওয়া, এটার শাব্দিক অর্থ হচ্ছে আজানের শাব্দিক অর্থ এইটা। আর যদি আমরা পারিভাষিক অর্থ বা শরিয়াতের দিক থেকে যারা সালফে সালেহিন রয়েছেন তারা যে সংজ্ঞা দিয়েছেন, সেই সংজ্ঞাটা কি? সেই সংজ্ঞাটা হচ্ছে হুয়াল ইলামু বিদুখুলি ওয়াক্তিস সালাহ বিআলফাদিন মাখসুসাতিন মাশরুআ, যে একগুচ্ছ শব্দাবলী, যে শব্দাবলীগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিয়েছেন, সেই শব্দাবলীর মাধ্যমে নির্দিষ্ট সময়ে তথা ওয়াক্ত যখন, নামাজের সময় যখন আসবে তখন মানুষকে জানিয়ে দেওয়া, মানুষকে খবর দেওয়া, এটার নাম হচ্ছে আজান। তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে আজান একটা শব্দ, এই শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বর্ণনা করেছেন, কিন্তু এই আজান সম্পর্কে বর্ণনা করেননি, জাহান্নামীদের সম্পর্কে তিনি বর্ণনা করেছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আজানের পরিবর্তে একটি শব্দ ব্যবহার করেছেন, সেটি হলো নাদা। নাদা ইউনাদি, এই শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন কুরআনুল কারীমের মধ্যে। যে আমি আয়াতটা পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া ইলা সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যেদিন জুমার দিন, সেই দিনকে যখন তোমাদেরকে ডাকা হবে, নুদিয়া ডাকা হবে কিসের জন্য? সালাতের জন্য। কোন সালাত? জুমার সালাতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার জন্য দৌড়িয়ে এসো। আমরা তো জানি যে হাদিস থেকে প্রমাণিত যে দৌড়িয়ে আসা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাসআউ কেন ব্যবহার করলেন? ব্যবহার করলেন এই কারণে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা বোঝাতে চান যে আমরা আজান শোনা মাত্রই, আজানের ধ্বনি, আজানের আহ্বান তথা আহ্বানকারী যখন আহ্বান করবে, ঘোষক যখন ঘোষণা দিবে আল্লাহু আকবার বলে, সঙ্গে সঙ্গে আমি যেখানেই থাকি না কেন, আমি যে কাজেই থাকি না কেন, আমি যে কর্মেই লিপ্ত থাকি না কেন, আমাকে দৌড়িয়ে চলে আসতে হবে। দৌড়িয়ে মানে একবারে দৌড়িয়ে আসা নয়, তাড়াতাড়ি করে আসতে হবে। আপনি মাঠে কাজ করছেন, সেই কাজটাকে তাড়াতাড়ি গুটিয়ে নিয়ে তাড়াতাড়ি শেষ করে আপনাকে মসজিদের দিকে ধাওয়া করতে হবে, মসজিদের দিকে চলে আসতে হবে। এটাই হচ্ছে ফাসআউ ইলা যিকরিল্লাহ। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াদারুল বাই', এবং তোমরা যে ব্যবসা বাণিজ্য করো ওইগুলোকে বন্ধ করে দাও। কিসের জন্য বন্ধ করব? এই এতগুলো আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন কিসের জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে বলছেন যালিকুম খায়রুল লাকুম, এই যে আজান, এই আজানের ধ্বনি শুনে যখন তোমরা সালাত আদায় করবে তখন তোমাদের জন্য এটা কল্যাণকর হবে। তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শব্দ দিয়ে
যখন তোমাদেরকে ডাকা হবে তখন তোমরা যদি এই মসজিদে প্রবেশ করে ওযু করে পবিত্র হয়ে তোমরা যদি সালাত আদায় করো, ফরজ সালাত আদায় করো, নফল সালাত আদায় করো, যে সালাত আদায় করো না কেন তোমাদের জন্যই উপকার, অন্য কারোর জন্য নয়, নিজের জন্যই উপকার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে যে আয়াত দিয়েছেন বা আযানের যে শব্দাবলী দিয়েছেন সেটা একটা হাদিস থেকে আমি বলছি। হাদিসটি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মুয়াজ্জিন আযান দিবে, যখন মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, তখন যে ব্যক্তি শুনবে সেই ব্যক্তিও বলবে আল্লাহু আকবার। এইভাবে করে 4 বার যাবে। 4 বার যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুয়াজ্জিন যখন বলবে, ক্বাল আল মুয়াজ্জিনু, যখন মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন ওই ব্যক্তি কি বলবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে ওই ঘোষক তথা যে আযান দিচ্ছে সে ব্যক্তি যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন অন্য যে ব্যক্তি শুনছে সেই ব্যক্তিও বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ঠিক অনুরূপ ভাবে চলে আসবে, হাইয়া আলাস সালাহ বলবে তখন হাইয়া আলাস সালাহ বলবে, হাইয়া আলাল ফালাহ বলবে তখন হাইয়া আলাল ফালাহ বলবে। এমনটি নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত জায়গাতে একই শব্দ ব্যবহার করলেন, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বললেন যে ইযা ক্বালাল মুআদ্দিনু হাইয়া আলাস সালাহ ক্বালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বললেন। তো এই হাদিসটা থেকে আমরা যেটা প্রমাণিত করলাম বা আমরা যেটা অনুধাবন করলাম সেটি কি? সেটি হলো যে আযানের যে শব্দাবলী, সেই শব্দাবলীগুলোর যে ধারাবাহিকতা রয়েছে সেইগুলোকে বজায় রাখতে হবে। যদি আমরা উল্টো পাল্টা করে দিই, এদিক ওদিক করে দিই, আগে পিছু করে দিই, তাহলে কিন্তু আযান পরিপূর্ণ হবে না। এইবার আসুন আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আযান যে শব্দগুলোর মধ্যে দিয়েছেন, এই শব্দগুলির মধ্যে কি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে বর্ণনা করতে চেয়েছেন। প্রথম সেটা হলো আল্লাহু আকবার। এটা 4 বার বলা হয় আল্লাহু আকবার। আল্লাহু আকবার এই শব্দটির অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বড়, সর্বাধিক বড়। আল্লাহু আকবার, আল্লাহ এই শব্দটি হচ্ছে জাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতি নাম। আর আকবার এটা হচ্ছে সর্বোচ্চ, সব থেকে বড়, এর থেকে বড় আর কেউ নেই। এই আল্লাহু আকবার দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতে চাইছেন? আমরা কি অনুধাবন করব? আমরা অনুধাবন করব এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই আমাদেরকে ইবাদত করতে হবে। যখন আমাদের কোনো প্রয়োজন হবে, যখন আমাদের কোনো রোগে আক্রান্ত হব আমরা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আমাদেরকে তাওয়াজ্জুহ করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আমাদেরকে মুখ ফেরাতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে, অন্য কারোর কাছে নয়। অন্য কোনো কারোর কাছে নয় বলতে যারা তান্ত্রিক রয়েছে তাদের কাছে নয়, মাদুলি দিও নয়, তাবিজ দিও নয়, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোয়ার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়ার মাধ্যমে প্রার্থনা করতে হবে যে হে আল্লাহ, আমি অসুস্থ হয়েছি, আমি রোগাক্রান্ত হয়েছি, আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি ভালো করে দাও, তুমি সর্বোচ্চ, তুমি সর্বশক্তিমান, তুমি প্রতাপশালী, তুমি রহমান, তুমি রহিম, এই সমস্ত বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানাহ চাইতে হবে, প্রার্থনা করতে হবে, আশ্রয় চাইতে হবে। আল্লাহু আকবারের অর্থই হচ্ছে এটা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কত সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদেরকে শিখিয়ে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আমরা সকলেই জানি আযানের যে প্রচলন হয় সর্বপ্রথম যিনি দেখেন তিনি হলেন যায়েদ বিন আব্দুল্লাহ বিন আব্দ রাব্বি। এটাই নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি দ্বিতীয় খলিফা, তিনিও এই সাহাবী যখন দেখে আযানটা, তার 20 দিন আগে ঠিক একই শব্দগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন তিনি, যে আমি শুনেছি। তো যাই হোক, আমরা সমস্ত কিছু জানি, জানার পরে আমাদেরকে কি করতে হবে? মানতে হবে। তো মানতে কি হবে? আল্লাহু আকবার থেকে যেটা প্রমাণিত হলো, আমাদেরকে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করতে হবে। কি করতে হবে? ইবাদত।
ইবাদত করতে হবে লিল্লাহি, শুধুমাত্র আল্লাহর জন্য। আমাদের ইখলাস ঠিক রাখতে হবে। ইখলাস যদি আমরা ঠিক না রাখতে পারি তাহলে আমাদের কোনো আমল গ্রহণযোগ্য হবে না। একদম সোজা স্ট্রেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। এরপরে যে শব্দদ্বয়, যে বাক্যদ্বয় দুটি রয়েছে, যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এইখানে আশহাদু শব্দ ব্যবহার করা হয়েছে, শাহিদা ইয়াশহাদু, সাক্ষ্য দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহিদা ইয়াশহাদু এই শব্দ ব্যাখ্যা করলেন কেন বা বললেন কেন? কারণ কি? সাক্ষ্য দেওয়া অর্থ এটা নয় যে একজনের মুখ থেকে আমি শুনলাম আরেকজনকে আমি বলে দিলাম, এটা সাক্ষ্য নয়। সাক্ষ্য কাকে বলে? সাক্ষ্য যদি প্রমাণিত করতে হয় তাহলে দুইটা জিনিস লাগে। কি দুইটা জিনিস? একটা হলো যে বিষয়ে সাক্ষ্য দিবে সেই বিষয়ে তার দৃঢ় জ্ঞান থাকা লাগবে। দ্বিতীয় নম্বর হলো সেই বিষয়ে তার দৃঢ়তা থাকা লাগবে, একদম ওই পথ থেকে আমি নড়বো না, একদম দৃঢ়তা থাকা লাগবে। ওটাকেই বলে কি? শাহিদা ইয়াশহাদু, তথা সাক্ষ্য দেওয়া। ওটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হাদিসের মধ্যে বলছেন যে আশহাদু, তো আমি সাক্ষ্য দিচ্ছি। আমরা প্রতিনিয়ত এটা বলি। মুয়াজ্জিন প্রতিনিয়ত প্রত্যেক উম্মতে মুহাম্মাদের তরফ থেকে তিনি বলে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই। আমরা যে ইবাদত করব সেই ইবাদত পাওয়ার যোগ্য কোনো ইলাহ নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত। এটাই আমরা প্রতিনিয়ত ঘোষণা করি, আমাদের মুয়াজ্জিন ভাইয়েরা ঘোষণা করে। তো এক নম্বর হলো কি? শাহিদা ইয়াশহাদু, তথা সাক্ষ্য দেওয়া। সাক্ষ্য দেওয়া মানে এটাই যে আমাদেরকে যে বিষয়ে সাক্ষ্য দিচ্ছি তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, এই বিষয়ে আমাদেরকে জ্ঞান থাকা লাগবে। এই বিষয়ে আমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে মরা পর্যন্ত আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলেই মরব। এটা আমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞা রাখতে হবে। এটাই হচ্ছে আশহাদুর মর্মার্থ বা গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বোঝাতে চেয়েছেন আমাদেরকে। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া প্রকৃত ইলাহ নেই। দ্বিতীয় নম্বর যে পয়েন্ট সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে নিজের নাম নিয়ে এসেছেন, তথা নিজের ইবাদত করতে হবে বলেছেন। তারপরে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল, এটা বলেছেন। কেন বললেন? কারণ হলো একটাই, সেটা হলো যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব, যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব, ঠিক আছে করলাম, কিন্তু কিভাবে করব? কোন পন্থায় করব? কি শব্দাবলী দিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব? কোন জায়গায় আমরা ইবাদত করব? ওই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে নিয়ে এসেছেন কি? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঠিকভাবে বলতে গেলে বা খুব সংক্ষিপ্তে যদি আমরা বুঝতে চাই তাহলে এক কথাই হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত প্রথম, দ্বিতীয় হলো যে পন্থায় বা যে পথে আমরা ইবাদত করব সেই পথটাকে দেখিয়ে দিবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর মর্মার্থ। এর আরেকটা মর্মার্থ রয়েছে। কি মর্মার্থ রয়েছে? এই দুইটিকে বলা হয় শাহাদাতাইন, দুইটি সাক্ষ্য। কেন বলা হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন عن عمر رضي الله تعالى عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم وهو يقول بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইসলামের 5টি স্তম্ভ রয়েছে। ইসলামের 5টি স্তম্ভ রয়েছে। তার মধ্যে প্রথম যে স্তম্ভ সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক ইলাহ বলে স্বীকার করা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল এবং বান্দা নবী এটা বলে স্বীকার করা। এইবার এখানে যে বিষয় সেটি হলো যে এটা একটা মানদণ্ড। মানদণ্ড কি? এটা একটা সূত্র। কিভাবে সেই সূত্রটা হলো এমন, একজন ব্যক্তি রয়েছে, সেই ব্যক্তিকে আসলে সে মুসলিম না অমুসলিম আমরা কিভাবে পার্থক্য করব? আমরা কিভাবে জানবো? সে হয়তো দাড়ি রেখেছে, ঠিক আছে, সে পায়জামা পাঞ্জাবি পরেছে, ঠিক আছে, টুপি পরেছে, ঠিক আছে, তাকে আমরা কি মুসলমান বলবো? কখনোই নয়। তার সূত্র কি? মুসলমান যে হবে তার মূল যে কালিমা সেটা কি? সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ।
এটাই হচ্ছে মূল সূত্র, যে একজন ব্যক্তিকে মুসলিম যদি বানতে হয়, না মুসলিম হিসাবে যদি পরিচয় দিতে হয়, না নিজেকে মুসলিম হিসাবে দাবি করতে হয়, তাহলে তার মধ্যে কি লাগা থাকবে? কি লাগা থাকবে? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা তাকে স্বীকার করতেই হবে। এটাই হচ্ছে মানদণ্ড। একজন কাফেরকে আপনি বলেন, একজন হিন্দু ব্যক্তিকে বলেন, একজন খ্রিস্টান ব্যক্তিকে বলেন, একজন ইহুদিকে বলেন যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, সে বলবে না। কেন? কারণ সে কাফির, সে বিশ্বাস করে না, ওই কারণে সে বলবে না। কিন্তু একজন মুসলিম সে অবশ্যই বলবে। তো এটাই হচ্ছে মানদণ্ড, যে একজন কুফর আর ঈমান এই দুটোর যে মানদণ্ড, সেটাই হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তারপরে যে আমরা শব্দ বলি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এটা আমরা কেন বলি? আমরা যে সরল ব্যাখ্যা সেটা জানি কি, যে তোমরা নামাজের দিকে এসো, তোমরা কামিয়াবির দিকে এসো, এটাই আমরা সরল অর্থ জানি। কিন্তু এর গভীরতা কি? এর গভীরতা হলো একটাই, সেটা হলো এই হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা বোঝাতে চাচ্ছেন যে তোমরা দুনিয়াতে যে কর্মকাণ্ডে লিপ্ত রয়েছো, দুনিয়াকে যে তোমরা ভালোবেসে ফেলেছো, এই দুনিয়াকে তোমরা ভবিষ্যৎ না ভেবে তোমরা ভবিষ্যৎ এবং বর্তমান ভেবে নিয়েছো। মানুষ, প্রত্যেকটি মানুষের একটি প্রকৃতি রয়েছে, প্রত্যেকটি মানুষের একটি ফিতরাত রয়েছে। ফিতরাতটা কি? ফিতরাত হলো এটাই যে ওই ব্যক্তি যখন সামনে যে কোনো দিক দেখবে, সে বর্তমানে চাকরি পেয়েছে, সে বর্তমানে 1000 টাকা ইনকাম করছে, ওটাকেই সে প্রাধান্য দিবে। ভবিষ্যতে সে 10,000 টাকা ইনকাম করবে, ওটার প্রাধান্য দিবে না। এটাই হচ্ছে মানুষের ফিতরাত, এটাই হচ্ছে মানুষের প্রকৃতি। তথা তার নজরে, তার চোখে, তার দৃষ্টিতে যেটা সামনে দেখবে সেটাকেই সে বিশ্বাস করবে, এবং সেটাকে দেখেই সে মনে করবে এটা যদি আমি করি তাহলে আমার মধ্যে সফলতা চলে আসবে, আমি সফল পেয়ে যাব, আমি সফল হয়ে যাব, এটা সে মনে করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কথা, এই যে থিওরি, এই থিওরিটাকে নাকচ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তোমরা সালাতের দিকে এসো। সালাতের কিসের জন্য আসবে? হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির জন্য। তোমরা কামিয়াবির জন্য এসো। এইবার যে পয়েন্ট সেটি হলো যে হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ যখন মুয়াজ্জিন বলে, তখন আমরা কি বলি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা কি? এই শব্দটা কি জানেন? এই বাক্যটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা কানজিম মিন কুনুজিল জান্নাহ? ফাকুলতু বালা ইয়া রাসূলুল্লাহ। ক্বালা কুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন আলা কানজিম মিন কুনুজিল জান্নাহ, যে তোমাদেরকে আমি কি এমন বিষয়ে বলে দেব না যেটা জান্নাতের যত খাজানা রয়েছে সেই খাজানার মধ্যে একটা খাজানা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বালা, অবশ্যই হে আল্লাহর রাসূল, আমরা তো উপকৃত হতে চাই, আপনি বলুন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল, তুমি বলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তিশালী, জিনার ক্ষমতায় আমরা, জিনার ক্ষমতা ছাড়া আমরা কোনো ভালো কাজও করতে পারি না, কোনো খারাপ কাজও করতে পারি না। আমাদের যে শক্তি, সেই শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দেয় তবেই আমরা সেটাকে ব্যবহার করতে পারবো, নচেত আমরা ব্যবহার করতে পারবো না। এটার জলজ্যান্ত দৃষ্টান্ত হচ্ছে বৃদ্ধ বয়সের লোকেরা, যারা বৃদ্ধ হয়ে গিয়েছে, যারা বিছানায় শুয়ে পড়েছে আর হাত চলাচল করতে পারে না, তাদেরকে একবার জিজ্ঞাসা করবেন শক্তির মর্যাদা কত, শক্তির গুরুত্ব কত, তাদেরকে একবার জিজ্ঞাসা করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। তো যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লা হাওলা ওয়ালা কুওয়াতা এই কথাটা বললেন, তো এই মধ্যে যে একটা শব্দ সেটা হলো কানজুন। কি সেটা? কানজুন কথার অর্থ হলো যে খাজানা। এইবার খাজানা কাকে বলে এটা আমাদেরকে জানতে হবে। খাজানা কি? আমরা 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 5 টাকা করে আমরা যে মসজিদে চাঁদা তুলি, সেটা কি হয়? কারো কাছে 100 টাকা, কারো কাছে 500 টাকা, কারো কাছে 10 টাকা, এরকম করে চাঁদা তুলে আমাদের যে কোটু চলে, এতে সবাই মিলে টাকা তুলে, এই টাকা তোলাটাকে খাজানা বলে না।
খাজানা কাকে বলে? খাজানা বলে যেখানে অলরেডি গচ্ছিত সম্পদ রয়েছে, সেটাকে বলে খাজানা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন একটি খাজানার কথা বলছেন যে খাজানাটা প্রথমত জান্নাতে থাকবে, দ্বিতীয়ত সেটা আমাদেরকে কুড়িয়ে কুড়িয়ে এক জায়গায় জড়ো করতে হবে না, আমরা বসে বসেই পেয়ে যাব, আমরা বসে বসেই পেয়ে যাব। সেটা আমাদেরকে কষ্ট করতে হবে না, আমাদেরকে পরিশ্রম করতে হবে না। কত সুন্দর কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে এই আযানের মধ্যে কত কিছু রয়েছে, একবার ভেবে দেখেছেন? কত কিছু রয়েছে, এই এতগুলি উসুল রয়েছে, এতগুলি মূল নীতি রয়েছে, যেগুলোর সম্পর্কে আমরা জ্ঞাত ছিলাম না, আমরা অজান ছিলাম। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কোরআনুল কারীম দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হাদিস দিয়েছেন, সেইগুলোকে সঠিকভাবে ঠিক বুঝ করে তথা তাকাব্বুর অনুধাবন করে, একটা হলো শিক্ষা নেওয়া আর একটা হচ্ছে অনুধাবন। শিক্ষা নেওয়া মানে হলো যে নিজে পড়লো, বুঝুক আর না বুঝুক, খালি পড়া নিয়ে কথা, এটা হলো শিক্ষা। এই শিক্ষা নয়, অনুধাবন করতে হবে, বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে কি বোঝাতে চাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে কি বোঝাতে চাচ্ছেন, আসলে এর মর্মটা কি সেটা বুঝতে হবে। খালি সালিস তরজমা, সাধারণ সহজ সরল অর্থ শুধুমাত্র বলে মানুষের কাছে বা মানুষকে বিভ্রান্ত করলে হবে না, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, অতীব জরুরি। তাই আমি আপনাদের কাছে অতীব জোর দিয়ে বলছি যে যখন আপনারা যে কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখবেন বা শুনবেন বা নিজে পড়বেন, তখন সেটাকে ব্যাখ্যা সহকারে পড়বেন। কেন? কারণ যদি আপনি ব্যাখ্যা সহকারে পড়েন তাহলে আপনি তার মর্মটা বুঝবেন, আপনি উপলব্ধি করতে পারবেন, আপনার ঈমানটা বৃদ্ধি পাবে। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজগুলো করতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো আদেশ করেছেন সেইগুলো যখন করবেন আপনি মজা পাবেন, আপনি একটা স্বাদ পাবেন। তরকারি, ভালো তরকারি খেলে যেমন স্বাদ পান, ঠিক অনুরূপ ভাবে আপনি স্বাদ পাবেন। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই যে হাদিসগুলোর মাধ্যমে শিক্ষা দিতে চাইলেন, সেই ক্ষুদ্র আমার জ্ঞানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শিক্ষাগুলোকে আমি তুলে ধরলাম। লাস্ট যে একটা কথা, সেটি হলো আমরা মুয়াজ্জিনকে একটু সম্মান করতে হবে বেশি। কেন করতে হবে? মুয়াজ্জিনকে সম্মান করতে হবে এই কারণে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুআজ্জিনু ইউগফারু লাহু মাদা সাউতিহি। কত সুন্দর কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুয়াজ্জিনের আযানের শব্দ যতক্ষণ পর্যন্ত যাবে ততক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা করা হবে। এর অর্থ কি? এর অর্থ যারা ব্যাখ্যাকারী শারেহ তারা লিখেছেন যে এর ব্যাখ্যা এটা হতে পারে যে আযান যে স্থান থেকে দিচ্ছে, তথা এই ভাবটা মসজিদ থেকে দিচ্ছে আযান, এটা যদি বেলডাঙ্গা পর্যন্ত শোনা যায়, তাহলে এই ভাবটা থেকে বেলডাঙ্গা পর্যন্ত যত দূরত্ব পথ, এই দূরত্ব পথের মধ্যে তার যে গুনাহ তথা মুয়াজ্জিনের যে গুনাহ, যে পাপ, সেই পাপটা যদি এতখানি লম্বা রাস্তা পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে, ফেলে থাকে, তাহলে সেইগুলোকেও ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। মুয়াজ্জিনের কত গুরুত্ব! ওই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাহিদুস সালাতি, যখন মুয়াজ্জিন ডাকবে, সেই ডাকে যদি কোনো ব্যক্তি সালাত আদায় করে, ইউকতাবু লাহু 25 সালাতান, তাহলে সেই মুয়াজ্জিনের জন্য 25 ওয়াক্তের যে নেকি, সালাতের নেকি, সেটা তার আমলনামায় লেখা হবে। আল্লাহু আকবার। তাহলে আমরা চেষ্টা করব যে একজন যে নির্ধারিত মুয়াজ্জিন রয়েছে শুধুমাত্র সেই আযান দেবে এমনটা নয়, আমাদের প্রত্যেককে দায়িত্বটা নিতে হবে। আমরা প্রত্যেকে কি চাই না যে আমাদের গুনাহগুলো ক্ষমা হোক? আমরা প্রত্যেকে কি চাই না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি সদয় হোক, আমাদের প্রতি রহমত বর্ষিত করুক? এটা কি আমরা চাই না? আমরা কি চাই না আমরা কিয়ামতের মাঠে সফল হব? এটা কি আমরা চাই না? অবশ্যই চাই। তাহলে আমাদেরকে কর্মে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতে পারবো যে হে আল্লাহ, তুমি আমাদেরকে যে নবী পাঠিয়েছো, তোমার যে কোরআন পাঠিয়েছো, তুমি যে হাদিস পাঠিয়েছো, সেই মোতাবিক
আমরা আমল করেছি এবং করে আজকে তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য জান্নাতে প্রবেশ করেছি। তাই পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের সকলকে প্রত্যেকটি বিষয়ে অনুসন্ধান করার এবং অনুসন্ধান করে সেইগুলোকে অনুধাবন করে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ, যারা আমাদের এই মুসলমান জাতিকে যারা লাঞ্ছিত করছে, যারা অপমানিত করছে, যারা অপদস্থ করছে, সেই জালিম সম্প্রদায়কে, সেই অত্যাচারী সম্প্রদায়কে তুমি সমূলে ধ্বংস করে দাও, নয়তো তাদেরকে তুমি হেদায়েতের পথ দেখাও। হে আল্লাহ, আমাদের মুসলিম জাতির মধ্যে যারা মাজলুম, যারা নিপীড়িত, যাদেরকে লাঞ্ছনা দেওয়া হচ্ছে, যাদেরকে অপমানিত করা হচ্ছে, তাদেরকে তুমি সদয় হও, তাদের প্রতি তুমি রহমত বর্ষিত করো, তাদেরকে তুমি সাহায্য করো। হে আল্লাহ, আজ বর্তমান সময়ে আমাদের প্রত্যেকটি মুসলিম জাতির একটি বিষয়, সেটি হলো ওয়াকফ বোর্ড। সেই ওয়াকফ বোর্ডের সম্পত্তিগুলোকে নিজের আওতায় করার জন্য এক ধরনের সম্প্রদায় তারা কি করছে, হাতানোর চেষ্টা করছে। হে আল্লাহ, আমরা এই জুমার দিনে তুমি তো বলেছো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে ব্যক্তি এই খুতবা চলাকালীন সময়ে দোয়া করবে তার দোয়া কবুল হয়। হে আল্লাহ, আমরা সকলে মিলে দোয়া করছি যেন এই ওয়াকফের যে রয়েছে, বিল রয়েছে, আইন রয়েছে, সে আইনটা যেন ধ্বংস হয়ে যায়, কথা নিষ্ফল হয়ে যায়, সেটা নিষ্ক্রিয় হয়ে যায়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রার্থনা করি, হে আল্লাহ, তুমি আমাদের সকলকে এই তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা